তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিসে পাক বর্ণিত হয়েছে। তিনি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিহি ইয়াউম আরফা। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের সময় আরফার দিন, ইয়ৌম আরফাতা ওয়া হুয়া আলা নাকিতাতিল কাসওয়া, আমার নবীর আমার নবী যে উটনিকে বাহন হিসেবে ব্যবহার করত, ওই উটনির নাম ছিল কাসওয়া। মনে রাখতে হবে, আমার নবীর উটনির নাম ছিল কি? কাসওয়া। আমার প্যারা নবী আরফার দিন তার কাসওয়া নামক উটনির উপর বসে ভাষণ দিতে দেখেছি। কে বলতেছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিহি ইয়াউম আরফাতা ওয়া হুয়া আলা নাকিতাতিল কাসওয়ায়ে ইয়াখতুবু। আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জে আরফার দিন, ইয়ৌমে আরফার দিন আর কি, আরফার দিন তার কাসওয়া নামক উটনির উপর ভাষণ দিতে আমি দেখেছি। কে বলতেছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তাকে বলতে শুনেছি, ফাসামি'তুহু ইয়াকুলু, আমি তাকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম, হে লোক সকল। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে দুনিয়ার সকল মানুষ, আমি তোমাদের মধ্যে এমন বস্তু রেখে যাচ্ছি, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে এমন বস্তু রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। উস্তাদ বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী বলেন, আমি তোমাদের মধ্যে এমন বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো, ইন আখাযতুম বিহি, মা ইন আখাযতুম বিহি, যা তোমরা আঁকড়ে ধরলে, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ এই মতের উপর থাকলে, আমি তোমাদের জন্য যে জিনিসগুলো রেখে যাচ্ছি, এই জিনিসগুলো মানলে এবং আমল করলে, এগুলোকে ফলো করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব। কিতাব আল্লাহ মানে কি? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে পবিত্র কালামে পাক, কোরআনে করিম, কোরআনে হাকিম। কেমন? কোরআনে হাকিম। ওয়া ইতরাতি, এবং আমার আওলাদে রসুল, অর্থাৎ আমার আহলে বাইতি, অর্থাৎ আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন রেখে যাচ্ছি। এইগুলো যদি তোমরা মেনে চলো, তোমরা লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অনেক হাদিসে ফাঁকে আসছে কিতাব আল্লাহে ওয়া সুন্নাতু রাসূলিহি, কিতাবুল্লাহ এবং আল্লাহ রসুলের হাদিসে পাক, এই দুইটা জিনিস যদি আমরা ফলো করি, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো এখন অন্য হাদিসে তো এটা বলা হয়েছে, তাহলে আবার এই হাদিসে বলা হচ্ছে কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, আমার পরিবার পরিজন এবং কোরআনে হাকিম। তাহলে এটার মধ্যে এতেরাজ, তারুস নিরসন হলো, অর্থাৎ দ্বন্দ্ব নিরসন হচ্ছে যে এখানে সুন্নাত রাসূলিল্লাহ বলতে ইতরাতি, আহলে বাইতি, অর্থাৎ আহলে বাইতগণ আমার নবীর পরিবার পরিজন, আমার নবীর সুন্নতের উপর ছিল। আমার নবীর হাদিসে পাক যেটা ছিল, আমার নবীর বর্ণনার হাদিসে পাক অনুযায়ী তার বাস্তব নমুনা হচ্ছে আমার নবীর আহলায়াল পরিবার পরিজন। অর্থাৎ আমার নবী বুঝাতে চাইছেন, অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলিল্লাহ, সুন্নাতে রাসূল যে কথা, আমার ইতরাতি ও আহলে বাইত, অর্থাৎ আমার নবীর হুবহু পদাঙ্ক অনুসরণ করেছেন আহলে বাইত রাসূলগণ। সুতরাং আর সেখানে কোনো কি নাই, সন্দেহ নাই, দ্বন্দ্ব আর নেই। কিতাবুল্লাহ ব্যবহার তো দ্বন্দ্ব নাই। আমার নবী এক জায়গায় বলেছেন আহলে বাইতি ওয়া ইতরাতি, আর এক জায়গায় বলেছেন ওয়া সুন্নাতু রাসূলিহি। তাহলে সুন্নাতু রাসূল এবং এইটা তো দুই কথা হলো না? তো মুহাদ্দিসিন ইকরাম এটাকে সমাধা দিয়েছেন এভাবে, অর্থাৎ আমার নবীর সুন্নাতু রাসূল বলতে হাদিস, আমার নবীর সম্পূর্ণ হাদিসের অবয়ব, প্র্যাকটিক্যাল বাস্তব জীবন রূপকার হলো আহলে বাইতগণ, নবী পরিবারের সদস্যগণ। এরা কোরআন সুন্নাহর বাহিরে কখনো চলে নাই, চলবে না, তো কথা চলবেও না। ওকে, তাহলে সেজন্য আমার নবী বলেন এই আহলে বাইতি। আবার আরেক জায়গায় বলেছেন ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। তাহলে সেখানে আর কোনো দ্বন্দ্ব নাই। সুন্নাতু রাসূল যেটা কথা, ইতরাতি বা আহলে বাইতি একই কথা। এখন আসো, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন। দেখো, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতে, ইন্নাহু ক্বালা
ওয়াহুয়া আহিদুন বিবাবিল কাবাতে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজা ধরে বললেন, এভাবে কাবা শরীফের ওয়াহুয়া আহিদুন বিবাবিল কাবাতে, কাবা শরীফের এভাবে দরজার শিকড় ধরে বলতেছে যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত আবু যর গিফারি বলতেছেন আমার নবী একদিন কাবা শরীফের এরকম চৌকট ধরে কাবা শরীফের দরজা ধরে বলতে আমি শুনেছি। কি বলেছে? আলা, সাবধান, আলা মানে কি সাবধান, বি কেয়ারফুল, আল্লাহ সব ইন্না মিসলা আহলে বাইতি, আমার পরিবার পরিজনের উদাহরণ হলো ফিকুম, তোমাদের মাঝে আমার পরিবার পরিজনের উদাহরণ হলো মিসলু সফিনাতে নূহিন, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। এই কিসের মতো? নূহ আলাইহিস সালামের। তো নূহ আলাইহিস সালামের নৌকা কি? যখন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমের উপর যখন তুফান নাযিল করছিল, তখন আল্লাহর নির্দেশে মূসা আলাইহি হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করছিলেন, বিশাল নৌকা। সেই নৌকার উপর যারা আরোহণ করেছিল তারা সবাই মুক্তি পেয়েছিল তুফান থেকে, বাকিরা সবাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক সেখানে প্রত্যেক জাতির আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা জাতির জোড়া জোড়া তুলেছিলেন ওই নৌকার মধ্যে। সেজন্য দ্বিতীয় আদম বলা হয় কাকে? হযরত নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামের ওই মহাপ্লাবনের সময় গোটা দুনিয়া ধ্বংসাবলীলায় পরিণত হয়েছিল। ওখানে যে হযরত নূহ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তাদেরকে তো কি করছিল? তুলেছিল ওই নৌকায়। ওদের থেকে দ্বিতীয়বার আবার আমরা মানব জাতি আবার কি হয়েছি? প্রসারিত হয়েছে, জন্মগ্রহণ করেছি। সেজন্য দ্বিতীয় আদম বলা হয় কাকে? হযরত নূহ আলাইহিস সালামকে। দ্বিতীয় আদম বলা হয় কাকে? হযরত নূহ আলাইহিস সালামকে। তো আমার নবী বলতেছেন এই নূহ আলাইহিস সালামের কিস্তিতে যেমন যারা আরোহণ করেছিল তারা তুফান থেকে কি পেয়েছে? মুক্তি পেয়েছিল। তদ্রূপ আমার উম্মতের জন্য আমার পরিবার পরিজন হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবাহা নাজা, এতে যারা আরোহণ করেছে তারা মুক্তি পেয়েছে। ওয়ামান তাহাল্লাফা আনহা আহলাকা, আর যারা বিমুখ থাকবে তারা ধ্বংস হবে। এখন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো বলছেন আমার নবী বলছেন, তাহলে আমাদের বুঝতে হবে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা যে পথে মতে আদর্শের উপর ছিল, আমাদের সেই পথ এবং মতের উপর থাকতে হবে। থাকলে আমাদের মুক্তি হবে, অন্যথায় মুক্তি পাওয়া যাবে না। এবার আসো, এই আহলে বাইতকে ভালোবাসা উম্মতের উপর ওয়াজিব। আহলে বাইতকে ভালোবাসা কি? উম্মতের উপর ওয়াজিব। যেমন বুখারী ও মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আমার নবী ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম, হযরত আনাস বিন মালিক হাদিসটা বর্ণনা করতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি অন্যান্য সকল লোক থেকে অধিক প্রিয় হই। আমার নবী বলতেছেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত কি হবে না? পূর্ণ মুমিন হবে না যে মানুষ আমাকে তার পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার সকল মানুষ থেকে আমাকে যে বেশি ভালোবাসতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না? মুমিন, পূর্ণ মুমিন হতে পারবে না। এবার আসো, এখানে আছে তো যেমন আরেক হাদিসের মধ্যে হযরত মাওলা আলী বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একদিন ইরশাদ করেন। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছে, হাসান হুসাইনের আব্বাজান। হযরত মাওলা আলী বলতেছেন মান আহাব্বানি, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করতেছেন যে এই খেয়াল করো, একদিন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ইরশাদ করেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, যে আমাকে ভালোবাসবে ওয়া আহাব্বা হাযাইনি, এই হাসান হুসাইনকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে এবং আমার হাসান হুসাইনকে, এই দুইজন হাসান হুসাইনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, এবং তাদের মা বাবাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, এবং তারা দুজনের বাপকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তারা উভয়ের মাকে যারা ভালোবাসবে, অর্থাৎ তারা এই দুজনকে যারা ভালোবাসবে এবং তারা দুজনের মা বাবাকে যারা ভালোবাসবে, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামাতে, সে ময়দানে হাসরে কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় থাকবে। উচ্চাওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমার নবী অর্থাৎ
হযরত সাইয়েদনা মাওলা আলী এই হাদিসটা বর্ণনা করতেছেন যে একদিন আমার নবী হাসান হোসেনকে হাত ধরে বলতেছেন, যারা আমাকে ভালোবাসবে, মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, এবং ওয়াহাব্বা হাদাইনি, এই হাসান হোসেনকে ভালোবাসবে, ওয়াবাহুমা, তারা দুজনের বাবাকে ভালোবাসবে, উম্মাহুমা, তারা দুজনের মাকে ভালোবাসবে, কানা মাই ফি দারজাতি, সে ময়দানে হাসরে আমার মর্যাদায় ফি ইয়াউমাল কিয়ামাতে, ময়দানে হাসরে সে আমার মর্যাদায় থাকবে, অর্থাৎ আমার সাথে তার হাসর নসর হবে তাদের। সাওয়াদ বলি আলহামদুলিল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসা ওয়াজিব কিনা? যেমন মুসলিম শরীফের 15 নম্বর বাবের মধ্যে বলেছেন ইমাম মুসলিম শরীফ, উজুবু মুহাব্বত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকসারা মিনাল আহলে ওয়াল ওয়ালাদে ওয়াল ওয়ালিদে ওয়ান নাস আজমাইন। হযরতে সাইয়েদনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিহাসিত্তের দ্বিতীয়তম কিতাব হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের 15 নম্বর বাবে 15 নম্বর অধ্যায়ে বলতেছেন যে স্বীয় পিতামাতা, সন্তান সন্ততি, পরিবারের সকলের চেয়ে, এমনকি সকল লোকের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ওয়াজিব। ভালোবাসা কি? ওয়াজিব।